আরো ছবি আপনাদের সামনে রাখবো। দেখুন, এই যে আপনাদেরকে বলছিলাম বারবার যে এই দুর্গাপুজোর কার্নিভাল, সে দুর্গাপুজোর কার্নিভালের প্রতি বছর বিশেষ কিছু চমক থাকে। দুর্গাপুজো মানে বিগেস্ট ফেস্টিভ্যাল অফ আর্ট, সেটা গোটা পুজোর সময় আমরা দেখতে পাই। বিভিন্ন মণ্ডপ, বিভিন্ন তাদের সাজসজ্জা, বিভিন্ন রকম তাদের চিন্তা ভাবনা, কি সুন্দর করে গোটা মণ্ডপে তা পোর্ট্রে করা হয়। এবং সেই ছবিটা আজ পুজোর কার্নিভালের দিনও রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি সেই ছবি। আমাদের সহকর্মী ইরণ রয় বর্মন আমাদের চালতাবাগানের ছবি দেখিয়েছেন, বাগুইআটি অশ্বিনীনগরের ছবি দেখিয়েছেন। এবং এই জায়গাগুলোর ছবির মধ্যে কমন কি জানেন? তা হলো বাংলা এবং বাঙালির অস্মিতা। সেই বাংলা এবং বাঙালির অস্মিতাকে পাথেয় করে পুজো কমিটিগুলো কিভাবে নামছে আজ এই রেড রোডে, জানাবেন সহকর্মী ইরণ রয়েছেন সঙ্গে। ইরণ, একদমই দেখো রুমেলা, বাংলা ও বাঙালির ঐতিহ্য এবং তাদের আভিজাত্য এবং তার অস্মিতার কথা কার্নিভালে একাধিক পুজো কমিটিতে জায়গা পাচ্ছে। শুধু তাই নয়, যেখানে আমরা বাংলার বিভিন্ন মনীষীদের কথা জানতে পারছি, তাদের কথা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি বাংলার বিভিন্ন নাচ, বিভিন্ন বাদ্যযন্ত্র, সেগুলো কার্নিভালে জায়গা পাচ্ছে। এখানে বাংলা বাঙালির কথা বলা হচ্ছে, ধামসা মাদল সেটাও ব্যবহার করা হচ্ছে। বাংলার পুরনো বার্তা ধামসা মাদল, সেই ধামসা মাদল আপনারা দেখতে পাচ্ছেন একে ব্লক সল্টলেকের তাদের পুজো এবং মনীষীদের বার্তা রাখা হচ্ছে। আপনারা তো মনীষীদের বার্তা, এখানেও বাংলার বার্তা দিচ্ছেন। বাংলার মানুষ হিসেবে দুর্গাপুজোতে বাংলার বার্তাই দেব, এটাই স্বাভাবিক। বাংলার সমস্ত জনগণ এই পুজোর জন্য এক বছর ধরে অপেক্ষা করে থাকে। বাংলার আবেগ, বাংলার ভালোবাসা, মা দুর্গার এই পুজো, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের বাংলার সমস্ত মানুষের রুজি রুটি। যে ঢাকের আওয়াজ আমরা শুনছি, যে ঢাকের বাদ্যি আমরা শুনছি, এই ঢাকের বাদ্যি তো মনে পুজোর আনন্দ নিয়ে আসে। এই ঢাকের বাদ্যিতেই পুজো আসছে আসছে ফিলিংটা থাকে। কিন্তু আজ এই ঢাকের বাদ্যি বলছে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। এই বিসর্জনেও তো একটা আবাহন সূচিত হয়, সেই আনন্দকে সঙ্গে করে নিয়ে একটু ঢাকের তালে কোমর দুলবে। একদমই দেখো, আমি যেরকম বলছিলাম, এই যে প্রত্যেকটা জায়গায় বার্তা দেওয়া হচ্ছে, মনীষীদের বক্তব্য বা তাদের যে উক্তি, সেগুলো যেমন এই একে ব্লকের পুজোয় জায়গা পাবে পুরো ট্যাবলোতে, নিউ টাউন একে ব্লকের, তার সঙ্গে থাকছে হচ্ছে পুরনো ঢাক এবং তার সঙ্গে ধামসা মাদল। একটু সবাই মিলে হোক, এবং নাচে নাচে হোক, নাচে নাচে হোক। ঢাকের তালে কোমর এখনো দুলছে। পুজোর কার্নিভাল, বিশেষ বিসর্জন শোভাযাত্রা, যারা আসবেন তারা ওই একটুখানি ঢাকের তালে কোমর তুলিয়ে বেরিয়ে পড়ছেন দুগ্গা দুগ্গা করে। আর দুগ্গা দুগ্গা করে প্রস্তুতি সারা এই রেড রোডে। সকাল থেকে যে কি কি ছবি ধরা পড়লো, কতটা আঁটোসাঁটো নিরাপত্তা, কিভাবে বিশেষত্ব রাখা হয়েছে এবারে 2025-এর পুজো কার্নিভালে, আসুন দেখাই আপনাদের। পুজো শেষ, কিন্তু ঠাকুর দেখা শেষ হয়নি। রবিবার আবারও ঠাকুর দেখা, একসঙ্গে অনেক ঠাকুর, সৌজন্যে পুজো কার্নিভাল। কলকাতার রেড রোডে জমিদার বাড়ির আদলে তৈরি হয়েছে মূল মঞ্চ। এবারের কার্নিভাল শুরু বিকেল 4:30। অংশ নেবে প্রায় 100টি পুজো কমিটি। রেড রোডের দুদিকে দর্শকদের বসার জায়গা, 20,000 দর্শক আসনের ব্যবস্থা করা হয়েছে। It has become the biggest road show in the world. কার্ডের চাহিদাও আপনারা দেখছেন চারিদিকে, কার্ড নিয়ে একদম হাহাকার। আমরা যতক্ষণই পারছি করছি, এবং তার জন্য বিভিন্ন আপনাদের মাধ্যমে যারা ইউটিউবার রয়েছেন সারা পৃথিবীতে এটা সম্প্রচারিত হবে। সবার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, ওটাই প্রিপারেশনস দেখার জন্য আমরা এসেছি। ইউ উইল সি ইট টুমরো, লেট ইট বি এ সারপ্রাইজ, ইট উইল বি এ বিগ কার্নিভাল, বিগ শো। আমরা ওটাই অ্যারেঞ্জমেন্ট করার জন্য দেখছি। ডোনা
গাঙ্গুলি নৃত্যানুষ্ঠানের মাধ্যমে এবারের কার্নিভালের অনুষ্ঠানের সূচনা হবে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে ব্র্যান্ড অ্যাম্বাসাডাররা থাকবেন আমন্ত্রিত প্রতিনিধি হিসাবে। রেড রোডের দুপাশে থাকছে 20,000 দর্শকদের বসার জায়গা। সারি সারি চেয়ার রাখা হচ্ছে রেড রোডের দুদিকে। কোথায় কারা বসবেন তাদের জন্য জায়গা নির্দিষ্ট করে রাখা হচ্ছে। এই কার্নিভেলটা ইজ দ্য বেস্ট শোকেস অফ আওয়ার বেঙ্গল কালচার। আর এটা যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এত সুন্দরভাবে করছে, এটা অ্যাকচুয়ালি লোকেদের, বিদেশের লোকেদের দেখাবার জিনিস। আর এর জন্যই এরা ইউনেস্কোতে ইনট্যাঞ্জিবল হেরিটেজ হচ্ছে। সো আই থিঙ্ক আমরা বাঙালি হিসেবে এটা উই শুড বি ভেরি প্রাউড অফ ইট। সম্প্রতি বাংলার বাইরে একাধিক জায়গায় হেনস্থার শিকার হতে হয় এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। প্রতিবাদের ছবি ফুটে ওঠে কলকাতার একাধিক পুজো মণ্ডপে। কার্নিভালের রেড রোডেও থাকছে বাঙালি আবেগের ছোঁয়া। তেমনই উদ্যোগ নিয়েছে একাধিক পুজো কমিটি। আমাদের যে ভাবনা ছিল, আমি বাংলায় বলছি, বাংলা ভাষা নিয়ে আমরা কাজ করেছি। মহারাষ্ট্রে এরকম ঘটনা ঘটেছে, গুজরাটে ঘটেছে, এখানেও তো অনেক হিন্দিভাষী আছে, তাদের তো আমরা কিছু করতে যাই না। সার্বভৌম দেশ, সব ভাষাভাষী নিয়েই চলি, যে ভাষায় কথা বলে বলুক না। বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে আরো ভালোভাবে সুন্দর ভাষা, পৃথিবীর মধ্যে মিষ্টি ভাষা স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। এইটাই আমরা তুলে ধরতে চাই। দেখুন, আমাদের এবছরের মাইকেলের একটা ট্যাগলাইন আমরা ব্যবহার করেছি, মাইকেল মধুসূদন দত্তের, এ বঙ্গ ভান্ডার তব বিবিধ রত্ন। তার থেকে নিয়েছি এ বঙ্গ ভান্ডারে। ভান্ডারে মানে আমাদের রত্ন আছে, রামকৃষ্ণ থেকে, বঙ্কিম থেকে, রামমোহন রায় থেকে, সবারই কাজ আমরা তুলে ধরার চেষ্টা করেছি। রেড রোডে কার্নিভাল, পুজো শেষে উৎসবে কলকাতা। দর্শকদের সুবিধার জন্য রাত পর্যন্ত চলবে মেট্রো। রবিবার শহীদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত 10:43-এ। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো রাত 10:33-এ। সল্টলেক সেক্টর 5 থেকে শেষ মেট্রো রাত 11টায়। হাওড়া ময়দান থেকেও রাত 11টায় শেষ মেট্রো ছাড়বে। নিউজ 18 বাংলা। আর এই উপলক্ষে, এই দুর্গাপুজোর কার্নিভাল উপলক্ষে বেশ কিছু জায়গায় আমরা দেখছি ট্রাফিক মুভমেন্টটা কিন্তু রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। দেখুন, আমি কিছুক্ষণ আগে লাইভে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে রাস্তা সকাল থেকে যেখানে গাড়ি চলাচল করছিল সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মানে এই রেড রোডে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি কোন কোন জায়গাগুলোয় ট্রাফিক মুভমেন্ট রেস্ট্রিক্টেড আপনাদেরকে জানাই। লাভার্স লেন, কুইন্স ওয়ে বন্ধ রয়েছে এই মুহূর্তে যান চলাচল। তার পাশাপাশি বন্ধ রয়েছে পলাশী গেট রোড, এসপ্ল্যানেড, র্যাম্পো। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে ট্রাফিক ডাইভার্সন কিন্তু হচ্ছে। সেই ছবিগুলো গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ব্লু লাইন এবং গ্রিন লাইন, এই দুটো লাইনে অতিরিক্ত মেট্রো পরিষেবা কিন্তু আজ পাবেন যারা এখানে আসবেন। খুব স্বাভাবিকভাবেই যারা ভাবছেন যে এখানে এলাম কিন্তু ফিরবো কি করে বাড়ি, তাদের জন্য কোনো চিন্তা নেই। তাদের জন্য মেট্রোর বিশেষ পরিষেবা থাকছে। ব্লু লাইন এবং গ্রিন লাইন উভয় লাইনেই এক্সট্রা মেট্রো চালানো হচ্ছে। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, লাইন এবং গ্রিন লাইন উভয়ের ক্ষেত্রেই রাত 9:50 থেকে রাত 11টা এই সময়ের মধ্যে দুটো প্রান্ত থেকে, একদিকে হাওড়া ময়দান সল্টলেক সেক্টর 5, অন্যদিকে হচ্ছে দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম, সেখান থেকে দুটো ক্ষেত্রেই আপ এবং ডাউন মিলিয়ে অতিরিক্ত ট্রেন মেট্রো থাকবে এবং আপ এবং ডাউনে উভয়ের ক্ষেত্রে 3টে করে অতিরিক্ত মেট্রো চলবে। ফলে যাত্রীদের সে ধরনের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যে জায়গাতে হচ্ছে কার্নিভাল সেখান থেকে নিকটবর্তী স্টেশন হচ্ছে এসপ্ল্যানেড, ফলে যাত্রীরা সেখান থেকেই হচ্ছে ব্লু লাইন এবং গ্রিন লাইনের মেট্রো তারা বুঝতে পারবেন। গ্রিন লাইনের ক্ষেত্রে যেহেতু হাওড়া এবং শিয়ালদা দুটো স্টেশনকে কানেক্ট করে, ফলে তার দিকেও বেশি বাড়তি নজর দেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে পূর্ব রেলের তরফ থেকে হাওড়া এবং শিয়ালদা ডিভিশন, সেখানের ক্ষেত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে অন্যান্য দিন, রোববার বাদে অন্যান্য দিন যেমন ট্রেন চলে সেই সংখ্যক ট্রেনই এদিকে তারা চালাবে, ফলে বাড়ি ফেরার পথে কোনো অসুবিধা তৈরি হবে না। বেশ, ধন্যবাদ আবির।